আপনাদেরকে এর আগে একটা ভিডিও করছিলাম আর কি। তো ওটাতে হলো জৈব সার, আপনার গোবর সার, জৈব সার তো একে বলে। তো এইটা কৃষকেরা জানবে যে জৈব সার আর গোবর সার কাকে বলে, আপনারা সবাই জানবেন না। তো আমরা জৈব সার দেওয়ার পর এখন এই যে আমরা দেখতেছেন এখানে আমরা কিছু আর কি প্যাকেটের সার আর কি, এগুলো আমরা কেটে আর কি এক জায়গায় করতেছি মিক্সার করে। দুটা জমি আছে, দুটা জমিতে দেব। তো কৃষকের যখন কৃষকেরা চাষবাস করে, ঠিক আছে, তাদের কিন্তু অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়। এই যে দেখতে পাচ্ছেন মাত্র আমরা ভুঁইটা রেডি করতেছি, ঠিক আছে। রেডি করে মনে করেন যে সার পাঁচ দেবো, দেওয়ার পর তারপর মনে করেন যে আবার আলু লাগাবো। তারপর আলু লাগার পর তারপর আরও কিন্তু অনেক শ্রম আছে, ঠিক আছে। আরও অনেক শ্রম আছে, যতক্ষণ আমরা আলুটা উঠাই নাই, ঠিক আছে, তখন পর্যন্ত আমাদেরকে শ্রম দিতে হবে, সেটা যে কোনো ফসলে হোক। তো শ্রম না দিলে কিন্তু আপনারা কেউ কখনো টাকা পয়সা ইনকাম করতে পারবেন না বা অর্জন করতে পারবেন না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেক কয়েক প্রকার সার আছে, দেখতে পাচ্ছেন এই যে ইয়া সার, ফসফেট, পটাশ, ইউরিয়া। তো আমরা এগুলো মিক্সার করে আর কি জমিতে দেবো, দেওয়ার পর তারপর আর কি আর আলু লাগাবো। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।